হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর দেখো, আজকে মাছ নিয়ে এসেছে, মাছ আনতে বলেছি বাজার থেকে। তো কত রকমের মাছ নিয়ে এসেছে দেখো, কতগুলো। তো এটা মাছ, চারা মাছ এনেছে। 3 রকমের মাছ এনেছে। বলেছিলাম মাছ আনতে বাজার থেকে, তো কতগুলো নিয়ে চলে এসেছে। এটা সিলভার কাপ মাছ, আর এগুলো রুই মাছ, এই যে চুনা মাছ। মাছ আনতে বলেছে, এতগুলো মাছ নিয়ে এসেছে। হ্যাঁ, এই মোরলা মাছগুলো বাঁচতে বাঁচতে এই অবস্থা খারাপ হবে। ভালো আছে মাছগুলো অবশ্য। এগুলো বাছবো, এগুলো কেটে নেবো, দিয়ে রান্না করব। ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে মাছগুলো বেছে নিয়েছি, কেটে নিয়েছি। মাছগুলো ভাজা করব এখন। মাছগুলোতে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন হাঁড়িতে জলটা ফুটছে, এখন চালটা তুলে দেবো। মাছটা এখন ভাজবো, কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে দিলাম। আর এখন আমি করব মোরলা মাছের বাটি চচ্চড়ি। তার জন্য নিয়ে নিয়েছি দেখো, পেঁয়াজ কুচি, আলু কুচি নিয়ে নিয়েছি, মোরলা মাছগুলো ভালো আছে বেশ, আর টমেটো কুচি, সরষা, রসুন, আদা সব একসঙ্গে বেটে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, একটু তেল দিয়েছি, সরষের তেল মাখিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে দিলাম। এটা আমি নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। আর এখন করে নিচ্ছি সিলভার কাপ মাছে ঝাল করব।
মশলা দিয়ে ওগুলো কষিয়ে নিচ্ছি। সর্ষে, আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে মাছের ঝাল। আর এদিকে দেখো মাছের টক। আর এদিকে করে নিচ্ছি মাছের টক, বেগুন দিয়ে আর ভেন্ডি দিয়ে আর লেবু দিয়ে, মাছ দিয়ে, মানে চারা মাছগুলো ওইগুলো দিয়ে মাছের টক করেছি। সেটা কিন্তু খুব সুন্দর হয়। আর এদিকে মাছের এটা কষিয়ে নিয়ে হয়ে গেছে মাছের ঝাল, সিলভার কাপে মাছের ঝাল। আর এদিকে বাটা মাছের টক, চারা বাটা। আর এদিকে মোরলা মাছের বাটি চচ্চড়ি হয়ে গেছে। আর এদিকে দেখো ভাতটা বেড়ে নিচ্ছি সবার বলতে মিমি স্কুলে গেছে, আমরা দুজনেই খাবো, সেজন্য বেড়ে নিচ্ছি। ভাতটা বাড়া হয়ে গেছে, এখন তরকারিগুলো নিয়ে নিচ্ছি বাটিতে। এই যে মোরলা মাছের বাটি চচ্চড়ি মিমি বাবাকেও দিলাম আর আমিও নিয়ে নিচ্ছি। মিমির বাবাকে মাছের টক দিয়ে দিয়েছি আর আমি নেব মাছের ঝাল। আসো, চলো এখন খেতে বসি। খেতে বসে গেছি আমি, এত খিদে পেয়েছিল আমি তাড়াতাড়ি করে খাচ্ছি। আর মিমি বাবাদের বললাম আসতে, একটু দেরি হবে। আর এইদিকে দেখো আমি খেতে তো বসে গেছি। আর এখানে যে 15 আমি আসি। এত খিদে পেয়েছিল, কারণ দেরি হয়ে গেছে, মিমি স্কুলে গেছে, মিমিকে আনতে যেতে হবে বলে বুঝতে পারিনি 2:15 হয়ে গেছে। তো ওর ওই 2:30টায় ছুটি, সেই জন্য হয়ে গেছে সময়, আনতে যেতে হবে তো অনেকটা। সেই জন্য ওর বাবা বলছে ভাতটা রেখে দাও, আর এসে খাবে, স্কুল থেকে ওকে নিয়ে এসে তারপরে খাবে। আমি খেয়ে নিচ্ছি। তরকারিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। আর এদিকে দেখো আমি সন্ধ্যা দিয়ে দিচ্ছি, সন্ধে হয়ে গেছে, সন্ধ্যেটা দিয়ে দিচ্ছি। কারণ সন্ধেবেলায় তো সন্ধে দিতেই হবে। সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন চা বসিয়ে দিচ্ছি, চা খাবো। বিকেলবেলায় একটু চাটা না খেলে সন্ধেবেলায়, সকালবেলায় আর সন্ধেবেলায় চা মোটামুটি খেতেই হবে। তো চাটা করব, লাল চাই করব, কারণ মিমি বাবা বললো লাল চা করতে। এমনি সময় আমাদের দুধ চা করি, কিন্তু আজকে বলছে একটু লাল চাই করো, তো একটু লাল চা করবো। আদা দিয়ে একটু আদাটা করিয়ে দিলে ভালো লাগে বেশ চাটা খেতে। চা হয়ে গেছে, চাটা ঢেলে নেব।
চা হয়ে গেছে, মিমি বাবাকে দিয়ে দেবো আর আমি এই যে খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।